হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে পৌষ সংক্রান্তি, সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার জন্য কিন্তু আজকের দিনটা যথেষ্ট একটা সিগনিফিকেন্ট, তার কারণ 2 বছর আগে আজকের দিনে কিন্তু পথ চলা শুরু হয় ফুটবল দুনিয়ার। যদিও 2 বছরের নিরিখে আমার চ্যানেলের গ্রোথ বা ভিউয়ার্স কোনোটাই কিন্তু চোখে পড়ার মতো নয়, কিন্তু তা সত্ত্বেও আমার কাছে এই চ্যানেলটা অত্যন্ত দামি। তার কারণ আমি যেটা বারবারই বলি, আমি শুরু করেছিলাম শূন্য থেকে, এবং আমি তোমাদেরকে একটা মজার কথা বলছি, প্রায় 1 বছর 2 মাসে আমার চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার্স ছিল 150টা। হ্যাঁ, এইটা একদমই সত্যি কথা। 1 বছর 2 মাসে আমার চ্যানেলের গ্রোথ হয়েছিল মাত্র 150 জন সাবস্ক্রাইবার্স। তাদের নিয়ে আমি কাজ করতাম, এরকম খুবই অর্ডিনারি একটা সেট আপ। তো তার মধ্যে থেকে চেষ্টা করেছিলাম অ্যাজ মাচ অ্যাজ পসিবল সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছে দিতে। আমি সব সময় পেরেছি এরকমটা বলবো না, তবে চেষ্টা করেছি। আর একটা বড় ব্যাপার, তোমাদের থেকে যেরকমভাবে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। এবং আমি সবসময় যেটা বলি, তোমরাই কিন্তু অ্যাকচুয়াল হিরো, তোমরাই কিন্তু আমাদেরকে দেখো বলেই আমাদের চ্যানেল চলে। তো অনেক এখন বড় বড় গায়কদেরকে দেখি, তাদের অনেক রকম আচরণ। তো আমার মনে হয় মানুষের ব্যবহারটাই তার পরিচয়। তো এইভাবেই চলছে ফুটবল দুনিয়া। তো এই ভিডিওতে একটা ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে, এটা তোমাদের অনেকেরই প্রশ্ন, যে ইয়াগো ফালকে সিলভা তিনি কবে কলকাতায় আসছেন। ইতিমধ্যেই কিন্তু 34 বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে, এবং জেভিয়ার সিবেরোর বদলি হিসাবে তাকে আনার কথা এই মুহূর্তে চলছে। অলরেডি কিন্তু ডিল হয়ে গিয়েছে, কিন্তু যেটা সমস্যা, তার টিবিয়া ভেঙে গিয়েছিল কলম্বিয়ার ফার্স্ট ইয়ারে আগের সিজনে খেলতে গিয়ে। অ্যাথলেটিকো দি কামার হয়ে তিনি খেলেছেন। তো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট, তিনি কিন্তু কলকাতায় আসার ভিসা পেয়ে গিয়েছেন। ভিসা সমস্যার কারণেই কিন্তু তিনি এতদিন পর্যন্ত কলকাতায় আসতে পারছিলেন না। যদিও এখনও পর্যন্ত তাকে আইএসএলের জন্য রেজিস্টার করানো হয়নি। তাকে দেখবেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কোচা, তার ফিটনেস কোন জায়গায় রয়েছে। তোমাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখছি, তিনি কিন্তু প্রায় 250 দিনের বেশি ফুটবল মাঠের বাইরে। তো সেক্ষেত্রে তার কিন্তু মানিয়ে নিতে একটু সময় লাগবে, কিন্তু যেরকম তার পেডিগ্রি রয়েছে, সিরিয়ার ক্লাব জুভেন্টাস, তোরিনো, রোমার মতো ক্লাবে তিনি খেলেছেন। মোহাম্মদ সালার সঙ্গে তাকে খেলতে দেখা গিয়েছে। বার্সেলোনার এগেনস্টে তিনি রোমার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও টটেনহাম হটস্পার, সাউথহ্যাম্পটনের মতো ক্লাবে তিনি খেলেছেন। সব মিলিয়ে দেখতে গেলে এইরকম বড় মাপের একজন ফুটবলারকে দেখার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে ইস্টবেঙ্গল জনতা, এবং তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় চলে যাচ্ছেন, হয়তো সেইটা এই সপ্তাহের মধ্যেই। তো যাই হোক, এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি, তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।